ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন লাইভ চলছিল, খবর পড়ছিলেন এক নারী সাংবাদিক। ঠিক তখন ইসরায়েলি বাহিনী ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে সরাসরি এই হামলা চালায়। হামলার ফলে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় সম্প্রচার কার্যক্রম। পরে সেটি পুনরায় চালু হলেও এরই মধ্যে নিহত ও আহত হয়েছেন টেলিভিশনের একাধিক কর্মী, এমনটাই জানিয়েছে ইরান সরকার। ইসরায়েল এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের এই ভবনটি সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল, তাই তাদের নিরাপত্তার স্বার্থে এটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ইসরায়েলি এই হামলার খবরে তেহরানের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। শহরের বড় একটি অংশ খালি হতে শুরু করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এইডভ একটি বিবৃতিতে জানিয়েছে, তেহরানের নির্দিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উভয় পক্ষের এখনই আলোচনার টেবিলে বসা উচিত যতক্ষণ সময় আছে, কারণ সময় শেষ হয়ে গেলে যুদ্ধ থামানো অসম্ভব হয়ে যাবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের সঙ্গে চলমান এই সংঘর্ষে বিজয় অর্জন এখন সময়ের ব্যাপার মাত্র। ইসরায়েল কখনোই নিজের নিরাপত্তা নিয়ে আপোস করবে না। আন্তর্জাতিক ও জরুরি খবর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল নেক্সট জেন নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।